আপনি যদি সারা দিন ওয়াজ করি, সারা রাত ওয়াজ করি, যদি আমল না করি, ওই ওয়াজে কোনো লাভ নাই। আমি বেশি কিছু নয়, কোরআন হাকিমার একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এটা একটু সারমর্ম আমি আপনাদেরকে শোনাবো, একটু দিল লাগে, গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দেখুন আল্লাহ কি বলেন। ছাত্র স্নেহের ছাত্ররা একটু গভীর মনোযোগ, এগুলো তোমাদের যদিও বয়স কম কাজে আসতে পারে। লাকাদ জাআকুম, আল্লাহ বলেন এখানে লাকাদ এটা মাজি করিব, এই খেয়াল করিও, মাজি করিবের সিগা। জাআকুম, আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের নিকট রসুলুন, রসুল এসেছেন। খেয়াল করিয়েন, তোমাদের নিকট রসুল এসেছেন, এটা বেশি দেরি হয় নাই, এই জন্য মাঝি মুতলক মাঝি করিবের সিগা ব্যবহার করা হয়েছে। যে আল্লাহ বলেছেন তোমাদের নিকট রসুল এসেছেন, বলা হচ্ছে যে কোথা থেকে এসেছে। আপনি প্রশ্ন করতে পারেন যে রসুল আসলো কোথা থেকে। আল্লাহ বলতেছেন উত্তর তোমাকে দিতে হবে না, উত্তর স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিব। কিভাবে দিব? কোরআনে পাকের মাধ্যমে। মিন আনফুসিকুম, আল্লাহ বলেন এমন একজন রসুল, ওই রসুলটা জমিন ফেটে বের হয় নাই, আকাশ থেকে ফেটে বের হয় নাই। আমার আল্লাহ বলতেছেন উনি এমন রসুল যে রসুলকে আমি তোমাদের মধ্য থেকেই পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করিয়েন, আপনি যদি সারা দিন ওয়াজ করি, সারা রাত ওয়াজ করি, যদি আমল না করি, ওই ওয়াজে কোনো লাভ নাই। আমি একটা আয়াতে কারিমা ধরেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আমার ওয়াজ শেষ। দেখুন, এটা শুরুতে বলেছিলাম কত কম কাজ বেশি। মিন আনফুসিকুম, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকেই। আর রসুলুন যে শব্দটা, এটা এক বচন, এখানে সকল নবী নেই, শুধু রসুল। রহমাতুল্লিল এক বচন, ওয়াহিদ, এটা এক বচন। রসুলুন এসেছে, আর রসুলুনের উপর একটা তানবিন আছে। আমরা সাধারণত জানি দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলা হয়? ছেলেরা তোমরা জানো আলহামদুলিল্লাহ, এটা যেহেতু ক্লাস 8 পর্যন্ত আছেন, আমাদের উস্তাদ মুকররম তো সবাই জানেন আলহামদুলিল্লাহ, তোমরাও জানো দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এখানেও কিন্তু তানবিন আছে। তো তানবিনটা কেন? এই জন্য যে এটা এমন একটা তানবিন, যে তানবিনটাকে আল্লাহ সম্মানার্থে ব্যবহার করেছেন, সম্মানার্থে ব্যবহার করেছেন এ কথা বলার জন্য যে উনি এমন নবী, যে নবীর মতো আর কোনো নবী নাই। উনি হচ্ছেন গোটা কায়নাতের শ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া। উনি সুলতানুল আম্বিয়া, গোটা কায়নাতের শ্রেষ্ঠ নবী, ৮০,০০০ জগতের শ্রেষ্ঠ নবী, যে নবীর সঙ্গে আর কোন নবীর তুলনা হয় না। আমার নবীর মতো সম্মানী নবী আর কোন নবী নাই। এই কথাটাকে বোঝানোর জন্যই মন আল্লাহ পাক এখানে তানবিনটা এনেছেন। ওই তানবিনটা, এটাকে গ্রামাটিক্যাল, আপনার নাহু সরফের ভাষায়, নাহুর ভাষায় এটাকে বলা হয় সম্মানার্থে আনা হয়েছে। আমার নবী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি নবী, এই জন্য আমার আল্লাহ এখানে তানবিন ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।